আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হচ্ছে বিফ তেহারি। আমি অনেক মজা করে বিফ তেহারি রান্না করতে পারি, আর বিফ তেহারি আমার অনেক পছন্দ। আমি মনে হয় 12 মাস বিফ তেহারি খাইতে পারবো প্রতিদিন, আমি জীবনও বিরক্ত হবো না। তো যাই হোক, এই বিফ তেহারিটা একদম সহজ, কুইক, মজাদার, বাংলাদেশে বাবুর্চিদের মতো করে রান্না করি। চলেন দেখি। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি, এখানে প্রায় 6 থেকে 6.5 কেজির মতো গরুর মাংস হবে। আর এখানে আদা বাটা রসুন বাটা নিয়ে নিছি, এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা। তো তেহারি রান্না করার নিয়ম হচ্ছে চাল যতটুক তার দ্বিগুণ হতে হবে মাংস। আর এখানে আমি শুকনো মশলার মধ্যে ধনিয়া বাটা, জিরা বাটা, গুঁড়া আর কি, বাটা না, তা শুকনো মরিচ, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিছি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি, কেনা পেঁয়াজ, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল দিতে হবে, তেহারি মানে সরিষার তেল। আমি এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিছি। বাংলাদেশের বাবুর্চিরা কিন্তু টমেটো ক্যাচাপ দিয়ে রান্না করে। বেশি দিবেন না টমেটো ক্যাচাপ, তাহলে কিন্তু তেহারি আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খাইতে মজা লাগবে না। তো আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি গর্ধব ড্রাইভিং করতে করতে রেসিপি ভয়েস ওভার দিতেছি, কারণ আমি সময় পাই না রেসিপি ভয়েস ওভার দেওয়ার জন্য। তো যাই হোক, আমি মাংসটাকে এইখানে খুব ভালো করে ম্যারিনেট করে নিতেছি, এবং এই মাংসটাকে যদি সারা রাত ম্যারিনেট করে রাখা হয়, তেহারিটা একদম অন্য লেভেলের মজা হয়। আমি মশলা মাখানোর পরে তারপর হচ্ছে ইয়োগার্ট দিয়ে দিছি, কারণ প্রথম অবস্থায় যদি ইয়োগার্ট দিয়ে মাখান তাহলে সব একসাথে দিয়ে মাখাইতে পারেন, বাট আমি প্রথম মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখায় নিয়েছি, তারপরে আমি ইয়োগার্ট দিছি। আবার তেহারির মধ্যে কিন্তু ইয়োগার্টের সাথে মিষ্টি দইটাও দেওয়া যাইতে পারে, সেই ক্ষেত্রে তেহারিটা অনেক মজা হয়। তো যাই হোক, মিষ্টি দই নাই, টক দই দিছি। মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। তো আমরা এখন মাংস রান্না করব। আমি এখানে প্রায় 5-6 ঘন্টা ম্যারিনেটের পরে মাংসটা রান্না করতেছি। তো রান্না করার জন্য আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিছি, আর হচ্ছে এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিছি। আমি এখানে অল্প একটু পেঁয়াজ ভাজবো। অবশ্য এখানে পেঁয়াজটা না দিলেও হয়, কারণ আমরা গরুর মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি, বাট তারপরও এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিছি, জাস্ট একটা ভাজা ভাজা একটা ফ্লেভারের জন্য। অনেক সময় আমি পেঁয়াজ না দিয়েও করি। আমার কাছে মনে হয় তেহারিতে যত পেঁয়াজ কম হয়, তেহারিটা তত ঝরঝরা হয় এবং তত মজা হয়। আর তেহারিতে যদি পেঁয়াজ বেশি হয় তাহলে মাখা মাখা হয়ে যায়, ঝরঝরা হতে চায় না। তো এই মাংসটা আমি একদম কম আঁচে প্রায় 1 ঘন্টার মতো রান্না করছি, এবং মাংসটা এই পর্যায়ে ডান, এবং সুন্দর একটা মাংস হয়েছে। দেখছেন কত সুন্দর লোভনীয় একটা মাংস হয়েছে। এই ক্ষেত্রে এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়া যেতে পারে অনেক সময়। আমি অনেক সময় বেশি পেঁয়াজ বেরেস্তা থাকলে দেই, আর সেদিন দেইনি। তো আমার মাংস রান্না, তো আমরা এখন তেহারি রান্না করব। অনেকে বাবুর্চিরা কি করে, বড় হাঁড়িতে এরকম মাংস রান্না করে তারপরে হচ্ছে ওটার মধ্যে চাল দিয়ে দেয়, কিন্তু আমি চালটার একটু ভাইজা নেই, কারণ আমার কাছে মনে হয় যে চাল ভাজলে সেই তেহারিটা মানে একটু বেশি ঝরঝরা হয়। তো এই জন্য আমি হচ্ছে চালটা ভাইজা নিই, বাট চাল না ভাজলেও হয়, এটা জাস্ট আমি একটু করে নিই আর কি, আমার কাছে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করি। বাট এটা না করলেও হবে, সেম টেস্টই হবে, বাট ভাইজা নিলে একটু এক্সট্রা টেস্ট হয়। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিতেছি বেশি করে, তারপর হচ্ছে সবার শেষে ঘি দিব, বাট প্রথম হচ্ছে সরিষার তেল দিয়ে শুকনো যে স্পাইসেসগুলো আছে সেগুলো দিয়ে দিতেছি। দিয়ে আমি এখানে চাল দিয়ে চালটাকে সুন্দর করে ভাইজা নিব। এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিব। আমি এখানে কোনো আদা বাটা রসুন বাটা দিব না, বা কোনো পেঁয়াজ কোনো কিছু দিব না, কারণ এই তেহারির মধ্যে আমি বললাম না, পেঁয়াজ, আদা, রসুন এগুলো যত কম দেওয়া হয় তেহারিটা তত মজা হয়। এইবার বাংলাদেশে যাওয়ার পরে পুরান ঢাকার তেহারিটা খাইলাম, একদম প্লেন একটা জিনিস, এত মশলাপাতি কিন্তু ওরা তেহারিতে দেয় না। তেহারি যত সিম্পল করা যায় তত বেশি তেহারিটা মজা হয়। বেশি আহামরি করতে গেলে তেহারিটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে চালটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে পানি দিব। আমি সবসময় এরকম কফি কাপ দিয়েই করি। আমার এইখানে প্রায় 4 কাপ চাল ছিল। আমি সবসময় 4 কাপ চাল রান্না করলে হয়ে যায়। তো আমি 4 কাপে আমি এখানে প্রায় 7 কাপের মতো পানি দিব, কারণ 8 কাপ পানি দিতে গেলে তেহারিটা নরম হয়ে যাবে, কারণ আমার মাংসের মধ্যে ঝোল আছে অল্প একটু। তো এই জন্য আমি আর তেহারিতে পানি বেশি দিব না। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম প্রায়
1.5 টেবিল চামচের মতো। আমার 4 কাপের জন্য আমি সবসময় 1.5 টেবিল চামচ লবণ দিলেই হয়ে যায়। তারপর অ্যাজ ইউজুয়াল আমি এখানে হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা মানে বেশি দিয়ে না, বেশি দিলে ওই যে পোলাওটা একদম বেশি কী বলে একটার সাথে একটা চাল লাইগা থাকবো। এই জন্য গুঁড়ো দুধটা প্রায় আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এক্ষেত্রে একটু নাড়াচাড়া করে দিলাম। এবং পানিটা যখন 80 থেকে 85% এই যে এরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে মাংসটা মিক্স করে নিব, যখন 80% রাইসটা হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো দেখেন কত সুন্দর। এখন অল্প অল্প একটু পানি আছে না, এখন আমি এটাকে উপরে ফয়েল পেপার দিয়ে তারপরে হচ্ছে এটাকে দমে দিব। আর দমে দেওয়ার আগে আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর আমি এইভাবে নিচে কড়াই দিয়ে, কড়ার মধ্যে পানি দিয়ে, তারপরে ফয়েল পেপার দিয়ে এটাকে সুন্দর মতো প্রায় 20 মিনিটের মতো দমে রাখছি। তারপরে দেখেন সুন্দর মজার সিম্পল বিফ তেহারি রেডি। আপনাদের যদি আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর কেমন হলো, কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো এটা হচ্ছে ওয়ালমার্টের কেনা হালাল ঘি। তো এই ঘিটা আমি বেশি করে দিয়ে দিলাম। তেহারিতে ঘি বেশি করে দিলে মজা লাগে। আর সবার আগে নামানোর আগে আমি অল্প একটু কেওড়া জল দিয়ে নিব। কেওড়া জল ছাড়া আমার কাছে তেহারি মনে হয় যে প্যাঞ্চা প্যাঞ্চা লাগে, তো কেওড়া জলের ফ্লেভারটা বেশি ভাল লাগে। তো যাই হোক, আর কেওড়া জলটা পানির মধ্যে দিয়ে না, তাহলে ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যায়। এটা মানে যখন তেহারি হয়ে যাবে তখন কেওড়া জল, গোলাপ জল যেটা দিতে চান অ্যাড করবেন, তখন সেই ক্ষেত্রে কি ফ্লেভারটা একদম সুন্দর ফ্রেশ থাকে। তো আমি আর এটাই করি, পানিতে দিলে ফ্লেভারটা চলে যায়। তো যাই হোক, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর একটা লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার রেসিপিটা ভালো লাগছে। তো এই তো, আল্লাহ হাফেজ।